আমি যে কাজটি 5 দিন ধরে করছি সেই কাজ আমি একদিনে করে ফেলতে পারবো। টেনশন ডিপ্রেশনের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। কখনো কিন্তু সন্তানের দিকে পিঠ করে শোবেন না। পারিবারিক যে কলহ, সেই কলহ বা দ্বন্দ্ব কিন্তু আস্তে আস্তে কিন্তু সৃষ্টি হবে। চাকরি করেন কিন্তু চাকরির দিক থেকে হয়তো আপনি প্রমোশন পাচ্ছেন না, দেখবেন সেই জায়গাটা কিন্তু আপনার কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো শুধুমাত্র মহিলাদেরকে কেন্দ্র করে। হ্যাঁ, শুধুমাত্র মহিলাদেরকে কেন্দ্র করে মহিলারা কি করে নিজেদের সৌভাগ্য বৃদ্ধি করবেন, কি করে আপনারা জীবনের পথে আস্তে আস্তে করে এগিয়ে যাবেন, এক পা করে সেই সিঁড়ির উঠতে উঠতে কি করে সেই টপ মোস্ট জায়গায় যাবেন, সেই জায়গাটি কি করে আপনাদের লাইফে তৈরি হবে, সেটাই আজকের হচ্ছে আলোচনা বিষয়। তো এই ভিডিওটি শুধুমাত্র মহিলাদেরকে কেন্দ্র করেই, মহিলারা কি করে নিজেদের সৌভাগ্য বৃদ্ধি করবে বিভিন্ন দিক থেকে, তাদের কর্মক্ষেত্রে হতে পারে, তাদের পারিবারিক ক্ষেত্রে হতে পারে, তাদের প্রফেশনাল লাইফ, তাদের পার্সোনাল লাইফ, বিভিন্ন দিক থেকে তারা কি করে তাদের ডেভেলপমেন্ট করবে। তো সেরকমই কয়েকটা মজাদার উপায় আমি আপনাদেরকে দেবো। তো যাই হোক, যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে নিন। মূল ভিডিওটি শুরু করার আগে একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন একজন 90 বছরের বৃদ্ধ মানুষ এবং তার ছেলেকে নিয়ে কুয়ো থেকে জল তুলছে। তাদের একটা বড় সড় একটা বাগান আছে, সেই বাগান পরিচর্যা করার জন্য কুয়ো থেকে খুব কষ্ট করে করে সেই বৃদ্ধ লোক জল তুলছে। তার ছেলেও আছে পাশে, ছেলেও তাতে সাহায্য করছে, ছেলেও করছে। তো এই অবস্থায় একজন ইয়াং বয়, কম বয়সী একটা ছেলে, সে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে সেইটিকে দেখে সে খুব অবাক হলো যে এখন তো শহরে তো খুব মেশিন উঠে গেছে, যে জল তোলার তো প্রচুর তো আধুনিক তো মেশিন উঠে গেছে, তো সেই মেশিন কেন এরা ইউজ করে না? মেশিন ইউজ করলে তো এত কষ্ট করতে হয় না, কাজটা হতে অনেক ফাস্ট হয়। তো যাই হোক, সেই বৃদ্ধ মানুষের কাছে গিয়ে বলেন হাত জোর করে যে বাবা, আপনাকে একটা কথা বলবো। তখন উনি বললেন যে হ্যাঁ বলো। কি না, অনেক তো এখন শহরে তো অনেক তো মেশিন বেরিয়েছে, তো আপনি কেন এখনো পর্যন্ত নিজে কষ্ট করে এত জল তুলছেন? তখন সেই বৃদ্ধ লোকটি আস্তে করে বলেন যে চুপ করো, আস্তে কথা বলো, নইলে আমার ছেলে শুনতে পাবে। তুমি একটু পরে এসো, যখন আমার ছেলে যখন খেতে যাবে তখন এসো, এর উত্তরটা আমি তোমাকে তখন দেবো। তো যাই হোক, যখন ছেলে খেতে চলে গেলেন, তখন সেই ইয়াং বয় আবার এলো। তখন সেই বৃদ্ধ লোক সেই ইয়াং বয়কে বললেন যে হ্যাঁ, আমিও তো জানি যে উন্নত প্রযুক্তির প্রচুর মেশিন এসে গেছে, যে মেশিনের দ্বারা আমি যে কাজটি 5 দিন ধরে করছি সেই কাজ আমি একদিনে করে ফেলতে পারবো, আমাকে কোনো পরিশ্রম করতে হবে না। কিন্তু আমি কেন এই কাজ করতে পারি এখনও 90 বছরের বৃদ্ধ হয়েও? কেননা আমি 90 বছর ধরে কাজ করে এসেছি এবং সেই জন্যই আমি শরীরের দিক থেকে খুবই এখনো পর্যন্ত স্ট্রং আছি। এই কথা যদি আমার ছেলে যদি জানতে পারে, সেও আমাকে বলবে যে বাবা মেশিন নিয়ে নাও, মেশিন দিয়ে আমরা কাজ করবো, আরও বেশি কাজ করতে পারবো। কিন্তু না, সেই ক্ষেত্রে তার স্বাস্থ্যের কি হবে? তার স্বাস্থ্য ভালো থাকবে না। তার মানে কি এই না যে আমরা মেশিনের ইউজ করব না? হ্যাঁ, মেশিনের ইউজ আমরা অতি অবশ্যই করব, কিন্তু সেটা লিমিটেড। এই দেখুন না, আজকালকার উন্নত প্রযুক্তির প্রতিটা ঘরে ঘরে প্রচুর সুখ সুবিধা আছে, কিন্তু সেক্ষেত্রে মানুষের স্বাস্থ্য কিন্তু ঠিক নেই। আগেকার মানুষের স্বাস্থ্য ঠিক ছিল, কিন্তু এখনকার মানুষের কিন্তু স্বাস্থ্য ঠিক নেই এই উন্নত প্রযুক্তির চক্করে পড়ে। আমরা মেশিনের ইউজ অতি অবশ্যই করব, তার সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। প্রতিটা ঘরে, আজকালকার দিনে প্রতিটা ঘরে উন্নত পরিষেবা আছে, উন্নত প্রযুক্তি আছে, উন্নত সব সুখ সুবিধা সব কিছু আছে, কিন্তু সেখানে দেখবেন বেডরুমে গেলেই তাদের ওষুধ, মেডিসিন ছাড়া কোনো ঘর নেই। তো সেক্ষেত্রে দিন দিন আমরা কি হচ্ছে, আমাদের শারীরিক অক্ষমতা চলে আসছে এবং আমরা টেনশন ডিপ্রেশনের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো যাই হোক,
আজকে আমার আলোচ্য বিষয় হলো মহিলারা কি করে নিজেদের সৌভাগ্যের জায়গাটিকে খুলে দেবেন, সৌভাগ্যের দ্বার আপনারা কি করে উন্মোচন করবেন। আপনাদের কোনো জ্যোতিষীর কাছে, কোনো তান্ত্রিকের কাছে, কারুর কাছে যেতে হবে না। আমি কয়েকটা যে উপায় বলছি সেই উপায়গুলো আপনারা যদি আপনাদের ব্যবহারিক জীবনে যদি প্রয়োগ করেন, আপনারা আপনাদের প্রফেশনাল লাইফ, আপনাদের পার্সোনাল লাইফ আপনারা অবশ্যই সেই জায়গাটিকে ঠিক করতে পারবেন। প্রথমত বলি, মহিলারা যখন স্নান করছেন, স্নান করার সময় কখনো কিন্তু পায়ে পা ঘষবেন না, পায়ে পা ঘষবেন না। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু রাহুর নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার লাইফে শুরু হয়ে যাবে। যখন আপনারা স্নান করবেন কখনো কিন্তু পায়ে পা ঘষবেন না। এবার আসছি দ্বিতীয় প্রয়োগে। দ্বিতীয় প্রয়োগে যখন আপনারা স্নান করবেন, স্নান করার সময় একটুখানি সেই স্নানের জল মুখে নিয়ে স্নানটা করবেন, তারপরে স্নান করা হয়ে গেলে মুখ থেকে সেই জলটিকে ফেলে দেবেন। এটি কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো রাখবে। আর তার সঙ্গে সঙ্গে যখন ঘুমোবেন আপনারা কিন্তু কখনো কিন্তু আপনার যে সন্তান হয়তো ছোট সন্তান হয়তো জন্ম হয়েছে 2 বছর 4 বছর জন্ম, কিংবা হয়তো 6 মাস, যাই হোক না কেন ছোট সন্তান, সেই সন্তানের পিছন দিয়ে কিন্তু পিঠ করে কখনো শোবেন না। কেননা আমাদের সেই কথিতে আছে না, মাইথোলজি, যখন দেবী দুর্গা পার্বতী যখন উল্টো দিকে যখন মুখ করে শুয়েছিলেন তখনই কিন্তু গণেশজির গলা কাটা হয়েছিল। তো যাই হোক না কেন, শনির প্রকোপে গলা কাটা হয়েছিল। তো যাই হোক না কেন, কখনো কিন্তু সন্তানের দিকে পিঠ করে শোবেন না। আর আপনার স্বামীর সবসময় আপনারা বাঁ দিকে, মানে হাজব্যান্ডের বাঁ দিকে সবসময় স্ত্রী শোয়ার চেষ্টা করবেন। তাতে আপনাদের মধ্যে যে লাইফের যে মধুরতা, সেই মধুরতা বৃদ্ধি পাবে। আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার রিলেশন কিন্তু অনেক অংশে ভালো হবে। এবার আসছি তারপরের প্রয়োগে। আপনারা হাতে কাউকে নুন দেবেন না। হয়তো আপনারা হয়তো খেতে বসেছেন, কেউ হয়তো নুন চাইলো, নুনের বাটিটা তাকে দিয়ে দেবেন, কিংবা নুন যদি দিতে হয় তার পাতে দেবেন। হাতে কখনো নুন দেবেন না, বা কাউকেই নুন দান করবেন না। নুন দান করা মানে আপনি সেই ঘরের যে লক্ষ্মী আছে সেই লক্ষ্মীকে আপনি দান করে দিলেন। নুনের মধ্যে কিন্তু লক্ষ্মীর বসবাস আছে, মানে ঘরের যে সুখ সমৃদ্ধি বা ঘরের যে সৌভাগ্য সেটা কিন্তু দান হয়ে গেল। তো নুন কোনো রকমভাবে কাউকে দান করবেন না। এবার আসছি নেক্সট প্রয়োগে। শীতকালে হয়তো আপনি আচার বানিয়েছেন, আচার কিন্তু বাইরের কাউকে দেবেন না, আচার একদমই বাইরে কাউকে দেবেন না। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু পারিবারিক যে কলহ, সেই কলহ বা দ্বন্দ্ব কিন্তু আস্তে আস্তে কিন্তু সৃষ্টি হবে। আপনার হয়তো বিয়ে হয়েছে কিংবা হয়নি, কিংবা বিয়ে হলেও আপনার সঙ্গে আপনার হয়তো স্বামীর মনোমালিন্যের সৃষ্টি হচ্ছে, কিংবা আপনার হয়তো বিয়ে হয়নি, আপনার হয়তো বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার হয়তো সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে কি করবেন, মুক্ত কোনো সোমবার একটি মুক্তের মালা যদি আপনারা কোনো শিবলিঙ্গে গিয়ে যদি সেটিকে যদি অর্পণ করে দিয়ে আসতে পারেন, দেখবেন যে আপনাদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনের কিন্তু যে রিলেশন হয়তো ভেঙে যাচ্ছিল, সেই রিলেশনের মধ্যে হয়তো যে মাধুর্যতা ছিল না, সেই রিলেশন কিন্তু আবার একটা ভালো জায়গায় চলে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা মুক্ত কাউকে দান করতে পারেন যদি পারেন, যদি আপনাদের সামর্থ্যের মধ্যে থাকে। যদি মুক্ত যদি কোনো মহিলাকে যদি আপনারা দান করতে পারেন, আপনারা মহিলা হয়ে যদি কোনো মহিলাকে যদি মুক্ত যদি দান করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের মন মানসিকতা ভালো যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি প্রফেশনাল লাইফে হয়তো আপনার কোনো আপনি হয়তো চাকরি করেন, কিন্তু চাকরির দিক থেকে হয়তো আপনি প্রমোশন পাচ্ছেন না, দেখবেন সেই জায়গাটা কিন্তু আপনার কিন্তু আস্তে আস্তে ঠিক হবে, অর্থাৎ প্রমোশনের জায়গা কিন্তু আপনার খুলবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা কাজ করবেন, মহিলারা যখন ঘুমোবেন রাত্রিরে, ঘুমোনোর সময় যদি এক কোয়া রসুন যদি বালিশের তলায় রেখে যদি ঘুমোতে পারেন, আপনাদের মধ্যে যদি নেগেটিভিটি যদি থেকে থাকে, কেউ যদি তন্ত্রমন্ত্র করে যদি আপনার যদি কোনো ক্ষতি করার যদি চেষ্টা করে, কিংবা আপনার হয়তো রাত্রিরে ঘুমোচ্ছেন, আপনার হয়তো ভয় লেগে যায়, কোনো রকমের কোনো হয়তো কারণ ছাড়াই আপনার হয়তো শরীর খারাপ হয়ে পরে, সেই সব দিক থেকে কিন্তু আপনি কিন্তু নিমেষেই কিন্তু মুক্তি লাভ করবেন যদি এক কোয়া রসুন রেখে যদি শুতে পারেন। এবার আপনি হয়তো বিয়ে এখনো আপনার হয়নি, কিন্তু আপনার বিয়ের জন্য আপনার মা বাবা পাত্র দেখেই যাচ্ছে, বহু বসন্ত কেটে যাচ্ছে, কিন্তু আপনার বিয়ে হচ্ছে না। যখন যে দিনকে পাত্রের বাড়ি আপনার মা বাবা যাবে, সেই দিনকে আপনি কিন্তু চুল বাঁধবেন না, ওরা বাড়িতে আসার পর চুল বাঁধবেন, খোলা চুলে থাকবেন। দেখবেন সেই সম্বন্ধ কিন্তু আপনার কিন্তু ডান হয়ে যাবে। এটা কিন্তু একটি মজাদার এবং চমৎকার টোটকা, অত্যন্ত পাওয়ারফুল টোটকা। তো আমি এই যে উপায়গুলো বললাম, এই উপায়গুলো পরীক্ষিত উপায়, প্রচুর মানুষকে আমি দিয়েছি, তারা কিন্তু অতি অবশ্যই প্রচুর তারা সুফল পেয়েছে তাদের লাইফে। সেরকমই টোটকা আমি আপনাদেরকে দিলাম। এই যে উপায়গুলো বললাম, এই উপায়গুলো আপনারা যদি ভালো করে যদি ফলো করেন, তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। প্রচণ্ড পরীক্ষিত উপায়, কারুর কাছে যাওয়ার দরকার নেই।
কোনো স্টোন পড়ার দরকার নেই, কোনো কোথাও গিয়ে আপনাদের হোমযজ্ঞ করানোর দরকার নেই। শুধু আমার চ্যানেলের যে উপায়গুলো আছে সেই উপায়গুলোকে আপনারা ফলো করুন, ব্যাস। তাহলেই কিন্তু আপনারা কিন্তু আস্তে আস্তে করে আপনাদের যে ডেস্টিনেশন আছে লাইফের, সেই ডেস্টিনেশন কিন্তু আপনারা রিচ করতে পারবেন, অতি অবশ্যই পারবেন। তো যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তো একটা ছোট্ট কাজ করতে হবে, শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যে সাবস্ক্রাইব লেখা যে বটনটা আছে, শুধু সেখানে গিয়ে একটা ক্লিক করে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, শুধু জাস্ট একটা ক্লিক করে দেবেন, ব্যাস, চ্যানেলটি হয়ে যাবে সাবস্ক্রাইব আপনার ফোনে, এবং আমার চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।